ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র শরীফ ওসমান হাতি বলেছেন, বাংলাদেশের নদীর মুখে ভারত যতগুলো বাঁধ নির্মাণ করেছে তার সবগুলো বাঁধ ভেঙে ফেলতে হবে, কারণ আন্তর্জাতিক আইনে কোনো দেশ এককভাবে বাঁধ নির্মাণ করতে পারে না। আন্তর্জাতিক নদীতে এভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করতে পারে না ভারত। শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে রাজধানী শাহবাগ থেকে লং মার্চ শুরু করে শুক্রবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে এসে পৌঁছায় ইনকিলাব মঞ্চের টিম। সমাবেশে ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা বলেন, একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ব্যবহার করে পুরো দেশকে আয়নাঘর তৈরি করে রেখেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র জনতার গণ আন্দোলনে রাজধানী যাত্রাবাড়িতে শহীদ 25 পরিবারকে 50 লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার রাজধানীর শনির আখড়ার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এই নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করতে হবে। নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। শুক্রবার দুপুরে গণ অধিকার পরিষদ উপজেলা শাখা উদ্যোগে আনন্দিত র্যালিতে অংশ নিয়ে শাকিল উজ্জামান সাংবাদিকদের একথা জানান। এর আগে দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ট্রাক প্রতীক পায়। দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, গণ অধিকার পরিষদ একটি তারুণ্য ও গণমানুষের দল। সারা দেশে ও দেশের বাইরে দলটির গণজোয়ার তৈরি হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য হলো সারা দেশে সাংগঠনিকভাবে ঐক্য তৈরি করা। সে লক্ষ্যে আমাদের সকল সহযোগী অঙ্গ সংগঠনকে আরও গতিশীল করার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ করে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান প্রদান শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে বলেছেন, যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে। এটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তার ব্যাপার। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিং রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের সঙ্গে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে আওয়ামী লীগ সরকার পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি ও তাদের জোট সঙ্গীরা। সরকার পতনের পর আবারও জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক শুরু করেছে দলটি। শুক্রবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ন্যাব ভাসানীর সঙ্গে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মোহাম্মদ আজাহারুল ইসলামের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল। এরপর বৈঠক হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সত্তার চাখারির নেতৃত্বে 12 সদস্যদের প্রতিনিধি দল অংশ নেয়। উভয় বৈঠকে বিএনপি লিয়াজো কমিটি ও দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ পুলু অংশ নেন। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এছাড়া বিএনপি জামায়াতের মধ্যকার বৈরী সম্পর্কে বিষয়টিও বিএনপির কাছে জানতে চান যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। বিএনপির সঙ্গে সমঝোতা না হলে বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নূর। শুক্রবার বিকেলে পাটুয়াখালী শহীদ মিনারের চত্বরে গণ অধিকার পরিষদ পাটুয়াখালী জেলা শাখার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। নুরুল হক নূর বলেন, বিএনপি যদি উপলব্ধি করে গত 1.5 দশক যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সঙ্গে জোট এবং রাজনৈতিক সমঝোতা সম্ভব হবে। তিনি সতর্ক করে বলেন, অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে
এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে।